আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমি সালিয়া আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। সবাইকে প্রজ্ঞা স্কুলিং কলেজের পক্ষ থেকে এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং প্রজ্ঞা স্কুলিং কলেজের পেজে স্বাগত। আজকে আমরা গণিত ক্লাস নিয়ে এসেছি। গণিত ক্লাসে আমরা গত ক্লাসে করেছিলাম 1 নাম্বার আর 2 নাম্বার। আজকের ক্লাসে আমরা 3 নাম্বার করব। আর যারা প্রজ্ঞা স্কুলিং কলেজে ভর্তি হতে চাও তারা অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবে। 21শে ফেব্রুয়ারি থেকে একটি অফার শুরু হয়েছে। অফারটিতে ভর্তি হতে চাইলে অবশ্যই যোগাযোগ করবে। অফারটি আমাদের পেজে দিয়ে দেওয়া হয়েছে। এখন যারা ভর্তি হতে চাও ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তারা অবশ্যই যোগাযোগ করবে। এবং যারা শিশু শ্রেণী থেকে একদম ক্লাস 5 পর্যন্ত রয়েছে তারাও যোগাযোগ করতে পারবে। এখানে আমাদের সবসময় সব ক্লাসে পড়া দেওয়া হয়। এখনও কিছু পড়া দেওয়া হয়নি, তবে অবশ্যই দেওয়া হবে ইনশাল্লাহ। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের পড়াতে ফিরে যাচ্ছি। আমরা আজকে করব 3 নাম্বার, সংখ্যা রেখায় কীভাবে স্থাপন করতে হয়। সুবিধার্থে আমরা প্রথম ক নাম্বারটি করে দেখাবো, আর বাকি খ থেকে গ, ঘ, উম পর্যন্ত বাকিগুলো আমাদের SW। ঠিক আছে, আমরা আর কথা না বাড়িয়ে আমাদের ম্যাথে ফিরে যাচ্ছি। এখন আমাদের প্রশ্ন বলছে কি, +5 সংখ্যা রেখায় স্থাপন করো। তাহলে +5টা কি ধনাত্মক নাকি ঋণাত্মক? প্লাস থাকলে মানে হচ্ছে ধনাত্মক। তাহলে এখন আমাদেরকে +5 যেহেতু নির্ণয় করতে বলছে কতে কি +5, তাহলে আমাদেরকে প্রথমে কি আঁকতে হবে? এখানে একটা সংখ্যা রেখা আঁকতে হবে। সংখ্যা রেখাটা কীরকম? একটা দাগ থাকবে, যেটা আমরা আগে ক্লাসে করছি, গত ক্লাসে একটা লম্বা দাগ থাকবে, মাঝখানে কেন্দ্র 0 থাকবে। আমাদের কোন পাশে ধনাত্মক কোন পাশে ঋণাত্মক থাকবে বলো? কোন পাশে ধনাত্মক থাকবে আর কোন পাশে ঋণাত্মক থাকবে? ডান পাশে কি ধনাত্মক আর বাম পাশে হচ্ছে ঋণাত্মক। তাহলে আমরা ওই সরলরেখাটা এঁকে ফেলি। এই যে একটা সরলরেখা দাগ করছি, এখন মাঝখানে কি দিছি? 0 দিছি। এবারে পাশে একটা দাগ করছি, এখানে একটা করছি, এখানে একটা করছি, এখানে একটা। তাহলে এটা কি 1, প্লাস চিহ্ন দিতে পারি, নাও দিতে পারি, তাও দেখাচ্ছি +2। এই যে +2, তবে এখানে একটা দিয়েছি +3, তবে এখানে +4 দিতে হবে। এদিকে আরেকটু টানতে হবে আমাদেরকে। এখানে দিছি কি +5, যে +1 +2 +3 +4 +5। এগুলো পেন্সিল দিয়ে দেখা যাচ্ছে না, পেন্সিলটা শার্পনার করতে হবে। -1 2, এপাশে 3, এপাশে 4। এখন বলতে পারো যে ম্যাম কী রে, এদিকে পাশে 5 পর্যন্ত নিলাম কিন্তু এপাশে নিই না কেন 5? তুমি নিতেও পারো, নাও নিতে পারো, এটা কোনো সমস্যা নেই। আমরা বোঝার ক্ষেত্রে কি কলম দিয়ে দেখাচ্ছি এই সংখ্যাগুলো। +1 এখানে, +2 +3 +4 +5 এ ঘরে। এ পাশে -1, এ পাশে -2, এ পাশে -3, এ পাশে -4। বুঝছো? আমরা এভাবে করব। তাহলে এখন আমাদের সংখ্যা এখানে কত? +5। তো 5টা কোথায় আছে? এই জায়গায় আছে। তাহলে আমরা এখন এই পাশে কী করব? পেন্সিল দিয়ে ভরাট করে দিব। যেহেতু আমাদের পেন্সিলটা শার্পনার করতে হবে, তো শার্পনার আমরা এখন পাচ্ছি না, তাই আমরা পেন্সিল দিয়ে কী করছি? কলম দিয়ে ভরাট করছি। কিন্তু পরীক্ষা দেওয়ার বসে কী দিয়ে করবো? আমরা পেন্সিল দিয়ে। পেন্সিল দিয়ে আঁকবো, পেন্সিল দিয়ে সংখ্যাগুলো লিখবো আর ভরাট করবো পেন্সিল দিয়ে। এই যে এখন হয়ে গেছে আমাদের অঙ্কটা শেষ। এখানে -10 +8 -1 -6 এগুলার সংখ্যা রেখায় স্থাপন করো। এখন এগুলো কি করতে পারবে বাকিগুলা? ঠিক এই নিয়মে। এখানে +5 ছিল, তাই আমরা ধনাত্মকের মান অনুযায়ী +5-এ ভরাট করছি। এখন যেহেতু আমাদের এটা হচ্ছে কি -10, এটা হচ্ছে -10 +8, তাহলে -10 হলে আমাদেরকে অবশ্যই ঘর এখানে এমনভাবে ঘরটা করতে হবে যাতে এখানে -10 পর্যন্ত থাকে, এবং ওই -10-এ গিয়ে আমরা কি একটা ঠিক সেমভাবে বৃত্ত ভরাট করব। হয়ে গেছে আমাদের সংখ্যা রেখা স্থাপন করা। এখন বুঝতে +5টা করছি যেহেতু আমরা বাকিগুলো আশা করি পারবো, তাই তো? তাহলে বাকিগুলো আমরা কি থাকবে? হোমওয়ার্ক থাকবে।